হেই গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো। সো আজকে দেখতে পাচ্ছ এটা হাতে করে আমি কি নিয়েছি। ইয়াস, হয়তো কম বেশি করে তোমরা সকলেই জানো এটাকে মাশরুম বলে। তো এটার নাম নাকি মিল্কি মাশরুম। তো আমি তো কোনোদিনও দেখিও নি, কোনোদিনও খাইও নি, বলতেও পারবো না। সো বোন আজকে নিয়ে এসে বাজার থেকে, কারণ বোন খেতে এটা ভালোবাসে। তো ওই জন্য ও বাজার থেকে আজকে নিয়ে আসে। আর এটা কিভাবে বানাতে লাগে সেটাও বলছিল। তো আমি ভিডিও বানানোর চেষ্টা করলাম একটু তোমাদেরকে দেখানোর জন্য। হয়তো তোমরা সবাই খেয়েছো এটা। তো এটা দেখতেও বেশ সুন্দর, একদম সফট, এত হোয়াইট, এত নরম। তো বোন বলে এইভাবে কাটতে লাগে। তো আমি বসে পড়ছি দেখার জন্য যে কীভাবে কাটতে লাগে। আর দেখতেও এত সুন্দর, দেখছো বন্ধুরা? তো রাত্রেবেলা এগুলো নাকি বানাবে বোন। তো চলো আজকে ট্রাই করে দেখি যে কীরকম খেতে লাগে। তো বোন বলে নাকি সব কিছু দিতে লাগে, মাংসের মতো নাকি বানাতে লাগে, নাহলে তারপরে নাকি টেস্টি হয়। তো এই যে ছলকাগুলাও নাকি উঠাইতে লাগে। তো এইভাবে দেখাচ্ছিল যে এইভাবে ছলকাগুলা উঠাইতে লাগে, তারপরে কাটতে লাগে। আমি তো বাপ জন্মে খাইও নি, দেখিও নি। তো আজকে প্রায় ট্রাই করছিলাম। তো চলো দেখা যাক, আজকে ট্রাই করব খাওয়ার যে কীরকম হয় টেস্টে। এগুলো নাকি ভীষণ প্রকারই হয়, অনেক প্রকারই। তো এটার নাম নাকি মিল্কি মাশরুম বোনে বলেছে। দেখতেও অনেকটা সুন্দর, খেতে কীরকম হবে সেটা কিন্তু জানি না। এগুলো সিটি সেন্টারেই বেশিরভাগ পাওয়া যায় নাকি, এরকমটাই শুনছি। এখন দেখি আজকে খাই কীরকম লাগে। না, আমার বাড়িতে তো এগুলো জিনিস খাইনি কোনোদিনও। তো বোন কাটছিল, যে বোন আবার দাঁড়িয়ে আছে, মা ছিল, তারপরে ভাস্তি চেয়ারে বসে পাতায় ভাত খাবে বলে। ও ভাতও খাবে না, ও মা একটু মুড়ি দিবে। বাচ্চা মানুষ, খুব শখ চেয়ারে বসে খেতে। কি করো মা, তুমি কি খাচ্ছ সোনা? তো মুড়ি খাবে সবার সাথে বসে। নাও খাও মা। সবগুলোই তো খেতে পারবে না, ফেলবে, অর্ধেক খাবে। তো ওদিকে বৌদি রান্না করছিল। তো আমরা বসে বসে ভাবছি কি করব। তো ওই জন্য একটু ভিডিও বানানোর চেষ্টা করলাম। এই যে কাটা হয়ে গেছে, তারপরে পেঁয়াজ রসুন সব কিছুই নাকি দিতে লাগে। সো বন্ধুরা, আজকে এখানেই টাটা রাখছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন